নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন দিয়ে খয়রা মাছ বানাবো। তোমরা তো অনেক রকমভাবেই খয়রা মাছ বানিয়ে খেয়েছো, তবে এভাবে একবার বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 4টে নদীর খয়রা মাছ নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে আমি 4 টুকরো বেশ বড় বড় মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছি। আর এই শীতের সময়ে নরম বেগুন দিয়ে খয়রা মাছ বানালে খেতে ভীষণ ভালো লাগে। আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। এরপর আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওই তেলে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এবার ওই তেলে আমি বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। খুব একটা আমি ভালো করে লাল করে ভাজবো না, তেলে একটু নেড়ে চেড়ে নেব। বেগুনটা একটু জাস্ট নরম হয়ে আসলে বেগুনগুলো কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়া বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো খয়রা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজাগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম, আর সাথে একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে জলে ভিজানো মশলা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলা বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসলে আমি যতটুকু ঝোল রাখবো সেই মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা আমি বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা মশলার সাথে বেশ ভালো করে ফুটে উঠলে আমি ভেজে রাখা বেগুনের টুকরো আর খয়রা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। এরপরে ঝোলের সাথে বেগুন আর মাছ বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবো, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল ফুটতে দেব। এতে কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে মিশবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে মাছের ঝোল বেশ একটু ঘন হয়ে আসলে আর মাছ আর বেগুন বেশ ভালো করে মজে আসলে আমি ধনেপাতার একটা গাছ ডাঁটি আর পাতার সমেত শিলপাটে বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটা ওপর থেকে দিয়ে দিলাম। আমি মাছের ঝোলে তেমন কোনো মশলা দেইনি, আর রান্নার শেষে এই সামান্য একটু ধনেপাতা বাটা দেওয়াতে মাছের ঝোলের স্বাদ দুর্দান্ত রকমের হবে, খেতে অসাধারণ লাগবে। আর ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 10 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রাখবো। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই বেগুন দিয়ে খয়রা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।